লালন উৎসবকে ঘিরে ছেউরিয়ার আখড়াবাড়ি ও আশেপাশের এলাকা জুড়ে এখন উৎসবের আমেজ। কালীগঙ্গা নদীর তীরে বসেছে সাধুর হাট, বাউল সঙ্গীতে মুখরিত সাঁইজির আখড়াবাড়ি। গানে গানে চলছে গুরু শিষ্যের ভাবের আদান প্রদান। ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের উৎসব ঘিরে কুষ্টিয়ার ছেউরিয়ায় সাঁইজির আখড়াবাড়িতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন সাধু, বাউল ও ভক্তরা। ফাল্গুনে যে চাঁদ উদয় হয় সেই চাঁদের দোল পূর্ণিমা তিনি সাধু সঙ্গ উদযাপিত করেছিলেন। একবার না বারংবার তিনি উদযাপিত করতেন। সেই উদযাপিত সাধু সঙ্গ সুসঙ্গর উদযাপিত ধারা হইতে সেখানে সাধু সঙ্গর মধ্যে কথা কীর্তন কি থাকে, আল্লাহ বা আল্লাহর রাসূলের অনুসরণ নিয়েই কথা কীর্তন থাকে এবং মানুষ হিসেবে মানুষকে যতটুকু মর্যাদা দেওয়ার প্রয়োজন ততটুকু মর্যাদা প্রদান করা হয় এবং সেবার সাইড দিয়ে যতটুকু সেবার প্রয়োজন, যার যতটুকু সেবার প্রয়োজন তিনি তার জীবন দশায় ততটুকু সেবা প্রদান করেছেন। আমরা ওনাকে খুব সম্মান করি, এনাদের আদর্শটা ভালো। আমি দেশ বিদেশে গেছি, ইন্ডিয়ায় গেছি, আমি সমস্ত বাংলাদেশে যাই মাজার টাজারে, কিন্তু সব জায়গার থেকে এখানে আদর্শটা ভালো। আর আমরা যে এই যে ভক্ত ভাই বোনগুলো আছি একত্রভাবে, আমাদের এই ভাই বোনের ভাবে কোনো গোলযোগ নাই। আমরা মহব্বতের সাথে এই 3 দিন কাটাবো, মানে আমাদের একটা ঈদের উৎসব মনে হয় সাঁইজির এখানে। এই উৎসবকে ঘিরে লালন একাডেমি মাঠে বসেছে গ্রামীণ মেলা। সাধু বাউলদের এই উৎসব দেখতে আখড়াবাড়িতে ভিড় করছেন দর্শনার্থীরা। উনি সারা বিশ্বে এত বড় মাপের একজন সাধক, ভোগে সুখ নাই ত্যাগেই সুখ, লালন বলেছেন ভোগে সুখ নাই ত্যাগেই সুখ। ত্যাগটা কোথায় গেলে পাওয়া যায় এবং ত্যাগটা কি করলে হয়, কি হইলে নিজেকে নিজে সাধন করা যায়, কি করলে নিজেকে নিজে চিনা যায়, এই কারণে হইল লালন সাঁইজির আশা। তিরোধান দিবসের এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাধু বাউলদের থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা করেছে লালন একাডেমি। পুলিশ নিয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যা যা প্রয়োজন সেগুলো কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং সেভাবে এখানে মোতায়েন হবে। সর্বাত্মকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসবে এবং তারা যাতে নির্বিঘ্নে এখান থেকে তাদের অনুষ্ঠান অংশগ্রহণ করে যেতে পারে সেজন্য আমরা চেষ্টা করব। 17, 18, 19 কুষ্টিয়াতে যেটি জাতীয় প্রোগ্রামের অংশ উদযাপিত হবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে টিম আছে তারা কাজ করছে, সাথে আমাদের জেলা প্রশাসনের টিম সংশ্লিষ্ট আছে। সারা দেশের মানুষকে এবং সাথে সাথে কুষ্টিয়াতে অবশ্যই যে অনুরোধ করব যে আপনারা আসুন, লালনকে জানুন এবং এই যে 3 দিনের অনুষ্ঠান সেটি উপভোগ করো। শুক্রবার সন্ধ্যায় এই 3 দিনের তিরোধান উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। উৎসব শেষ হবে রবিবারে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।